যদিও খবরটা বেশ পুরনো, এই সিজনে একদম শিরোপাহীন থাকায় রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল আগেই। গতকাল সেটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। জানা গেছে জাভি আলোনসো আসছেন খুব শিগগিরই। বলা যায় একটা রহস্যের সমাধান হয়ে গেছে। জাভি আলোনসো 1 জুন থেকে রিয়াল মাদ্রিদের ম্যানেজারের দায়িত্ব নেবেন। এর অর্থ হলো 14 জুন থেকে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে তিনি লস ব্লাঙ্কোসদের নেতৃত্ব দেবেন। এমনটাই এল চিরিঙ্গুইতো টিভি শোতে স্প্যানিশ উপস্থাপক জোসেপ পেদ্রোল ঘোষণা করেছেন। এই রিপোর্ট অনুযায়ী কার্লো আনচেলত্তির বিদায়ের পর বর্তমানে বেয়ার লেভারকুজেনের দায়িত্ব ছেড়ে জাভি আলোনসো রিয়াল মাদ্রিদে তার নতুন প্রজেক্ট শুরু করবেন এবং তিনি প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন। শোনা যাচ্ছে জাভি আলোনসো 3 জন নতুন খেলোয়াড়কে রিয়াল মাদ্রিদে নিয়ে আসবেন। ইতিমধ্যেই ব্যাপকভাবে গুঞ্জন রয়েছে। প্রথমজন হলেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। লিভারপুলের রাইট ব্যাক সম্প্রতি ক্লাব থেকে তার বিদায়ের ঘোষণা দিয়েছেন, যদিও অলরেডসরা প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। এবং দুঃখের বিষয় হচ্ছে, ক্লাব ছেড়ে চলে যাবার ঘোষণা দেওয়ার কারণে শেষ ম্যাচ খেলতে নামার সময় লিভারপুলের সমর্থকরা দুয়ো দিয়েছিল এই লিভারপুল তারকাকে। অন্য দুটি ট্রান্সফার রিউমার হচ্ছে একজন লেফট ব্যাক এবং একজন সেন্টার ব্যাক। জাভি আলোনসোর অগ্রাধিকার তালিকায় রয়েছে তারা, যদিও তাদের নাম এখনও প্রকাশিত হয়নি। চিরপ্রতিদ্বন্দ্বী এফসি বার্সেলোনার কাছে 4-3 গোলের ভয়াবহ পরাজয়ের পর রিয়াল মাদ্রিদের কার্যত লা লিগা শিরোপা জয়ের সম্ভাবনা কাগজে কলমে শেষ। হতাশাজনকভাবে এই মৌসুমে বার্সাকে একবারও হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ। মাদ্রিদ ভক্তদের লজ্জায় লাল হয়ে যাওয়া মুখ দেখে নিশ্চয়ই জাভি আলোনসো আরও তেতে উঠবেন। হাজার হোক, তিনি তো রিয়ালেরই ঘরেরই ছেলে।